রেডি তো? আমি আগেই সবাইকে বলে দিই আমি খুব ভালো আছি, আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি। বাস এই প্রশ্নটা আর করো না। এবার ধনঞ্জয় নিয়ে তোমাদের যা যা প্রশ্ন আছে তোমরা সেগুলো করো। আই এম রেডি টু আনসার, রাইট? ওকে, চলো আমি দেখি আমি কেমন পেজে যাবো। পেজে যাই। এক সেকেন্ড। এখন তো রেডি সিজন চলছে, সবাই কি বাড়িতে খিচুড়ি, ইলিশ মাছ, আলু ভাজা চলছে? আমি তোমাদের কোয়েশ্চেন্স করবো, রাইট? আমি পেজে যাবো। তো মেরা খুইয়া আমি বুঝতে পারছি না কি করে করে না করে। ওয়েল ওকে, সরি। জলপাইগুড়ি থেকে কে? সপ্তর্ষি পোদ্দার, হাই। হ্যালো জলপাইগুড়ি, থ্যাংক ইউ সো মাচ। বিজয় কখন থেকে ওয়েট করছিস? এখানে কোশ্চেন এসেছে কাব্য সিনহার রোলটা তোমাকে একটু ডিফাইন করতে বলছি কিরকম। আচ্ছা, কাব্য সিনহার রোলটা ডিফাইন এক ওয়ার্ডে করা খুব মুশকিল, বাট কাব্য সিনহা একটা কাল্পনিক চরিত্র। কাব্য সিনহা রিয়েলি ধনঞ্জয়ের সময় ছিল না, বা এরকম কোনোদিন কোনো লয়ার ছিল না যে ও মারা যাওয়ার পরে কেসটা নিয়েছে। এটা হলো ধনঞ্জয়ের ফাঁসি হওয়ার পর 2004-এর পর কিছু বছর পর একটি মেয়ে এই কেসটা ওপেন করে, দ্যাট ইজ কাব্য সিনহা। ইটস এ ফিকশনাল ক্যারেক্টার, কাল্পনিক চরিত্র। সে এই কেসটা ধনঞ্জয়ের জন্য লড়ে, কারণ ও এখানে একটা ইমোশনাল একটা ওর বউকে দেখে একটা জায়গায়, ওর ধনঞ্জয়ের বউয়ের সাথে আলাপ হয়। সেইখানে থেকে দেখে ওর মাথাটা চলতে থাকে যে ধনঞ্জয়ের বউ এইভাবে কেন বিহেভ করছে, আর ধনঞ্জয়ের বউ একটু অদ্ভুতভাবে বিহেভ করছিল, এটা দেখা যাচ্ছে। সো তাই জন্য মাথাটা চলতে থাকে যে আমি কেন কেসটা ওপেন করে দেখবো 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 দেখবো।